স্যালাডটা সবসময় আগে কাটতে হয় সেই জন্য। এই যে দুপুরের খাওয়া দাওয়া চলছে। এই যে বসবি এখন ফ্রিজে আছে দই, দেখো এই যে আরো দুটো আছে মিষ্টি, আম আছে 2 রকমের। এই তো দেখো আমরা চলে এসেছি দিদির বাড়িতে, জামাই ষষ্ঠী। এই যে রান্না বান্না হচ্ছে, মাছ ভাজা করছি আমি, মাছ ভাজা হচ্ছে। এই যে সব মাংস, তো রসুন ছোলা হয়নি, এগুলো ফ্রিজে ছিল না, মাছগুলো পুরো বরফ জমা মতো হয়ে গেছে। মিষ্টি জামাইয়ের টিফিন করা হয়ে গেছে, এখন ওই যে পায়েস খাচ্ছে। আর ওই যে মা জামাইবাবু কলে মাছ মাংস পরিষ্কার করছে। আজকে কিন্তু ভীষণ গরম, ওই যে দিদির ছেলে ঘুমাচ্ছে। ওই যে আমাদের রান্না বান্না হচ্ছে সব আজকে করছি, প্রচুর গরম। এই যে ডাল, এই যে এক গামলা মাছ ভেজে রাখছি, দেখো ডাল বেশি সিদ্ধ হয়ে গেছে, দেখ সিদ্ধ হয়ে গেছে ডালটা, খুব সিদ্ধ বেশি হয়ে গেছে। তাতে নামা মাছ ভাজাগুলো নামা, খুব গরম বাবা। ডালের হাইটা নামায় রাখ, ডালের হাইটা নামায় রাখ, এই মাছটা একবারে ভেজেই নামায়, নামায় রাখ। এই করে মাছ রেখে দেওয়া মেলা বেজে যাচ্ছে। তোমার কি খাওয়ার ইচ্ছা আছে নাকি আবার মাছ ভাজা খাওয়া? তোমার কি মাছ ভাজা খাওয়ার ইচ্ছা আছে? রান্না করে ঘুরঘুর ঘুরঘুর করো। দেখো কেমন হয়েছে মাছ ভাজাটা, টেস্টিং কেমন দেখিস। ওই পাশে কিছু মাথা দাও না? হ্যাঁ, মাছের মাথায় যে তোলা আছে, এখন কষানো হবে মশলার সঙ্গে, তারপর ডালের ভিতর মিশাবে। এদি তুই একটু ফ্যানের নিচে বস, কি গরম, ঘেমে যাচ্ছিস। এই তোর বাবা খাবে, তোর কি সমস্যা? তোর কি সমস্যা বল? আর তোমাদের কি মাছ মাংস দেওয়া এখনো হয় নাই? কই তালগুলো কই? তালের শ্বাস কাটা হচ্ছে, কাটবে এখন। দেখি পা কাট, তালের শ্বাস কাটবি তো। আমার দিদি পান নিয়ে ব্যস্ত। এই মাছগুলো ভালো ভালো তো হবেই, তুমি নিজে বাজার করছো না, ভালো না হলেও ভালো। খেয়ে দেখ তো মাছটা ভালো কিনা। কেমন রে? আরে ভালো দা ছাড়া হয় না, ভালো দাও লাগে, ধারালা দাও ছাড়া এসব কাটা যায় না। ভালো দা দিয়ে কাট। এই ইয়ে আছে গাছে না, নেই তো, আমরা সব পেরে নিয়ে চলে গেছি। হ্যাঁ, আমরা সব পেরে নিয়ে। না না, ওই যে আছে, এখন অনেক আছে না, ওই দেখো অনেক আছে, আমি নিয়ে যাব। আরে খাও না, খেয়ে দেখো কেমন। আরে খাও না, খেয়ে দেখ।
করে কি হচ্ছে এবার রান্না? এই তো মাছের মাথা দিয়ে ডাল হবে, এই যে সুন্দর করে কষানো, এর ভিতরে সব মশলা দেওয়া হয়ে গেছে, মাথা দিয়ে মাছের মাথা দিয়ে সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে। আর এই যে ডাল, এই যে গরমও পড়ছে, বিভৎস গরম। এবার ঢেলে দিচ্ছি। এইভাবে ফোড়ন না দিলে কিন্তু টেস্ট হয় না। কি গরম বাবা। তুলে ফুটাতে হবে, আন্ডালে বেশি হয়ে যাবে। কি শোনা? মাছ ভাজা? এই মাছ ভাজা, মাছ ভাজা দে তো ওকে, দে মাছ ভাজা দে। নাও। এখানে এই যে ফোড়ন দিয়ে দিয়েছে, এর ভিতরে পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর টমেটো বাটা। এটা একটু কষানো হোক ভালো করে। মাগো পুড়ে যাচ্ছিলাম, পুড়েই যাচ্ছিলাম রান্না করতে করতে। এবার আদা বাটা দিয়ে দিলাম, এবার যাচ্ছে লঙ্কা বাটা। দেখিস একটু কম কম দিস। এই যে এবার দিয়ে দিচ্ছি এই মশলাটা। এই যে এটার মধ্যে কি বলতো, কাজু বাদাম আর পোস্ত আছে। গরম মশলার গুঁড়োটাও একবারে দিয়ে দিই। কতক্ষণ লাগবে আর মাছ হতে? এই তো মশলাটা কষানো হচ্ছে, তো অনেকটা মাছ না, আর অনেকটা মশলা কষাতে হয় না ভালো করে। আর এখানে দেখো আলু কাটার জন্য কত আয়োজন, একবার বটি একবার ছুরি কত কিছু এনে এনে দিচ্ছে একটু আলু কাটার জন্য। আর আমরা কোনো কিছুই আমাদের লাগে না, আমাদের একটা জিনিস হলেই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাইজ ঠিক আছে। এই গরমের এই লস্যি ফ্রিজের জল দে, ঠান্ডা জল। ওই যে লস্যি তৈরি করছে, এই গরমে সবার ঠান্ডা ঠান্ডা লস্যি খাওয়া হবে এখন। আর এই যে এইদিকে তো মাছ হচ্ছে রান্না। শান্তি লাগছে এটা খেয়ে, যা গরম। আর রান্নার সময় যদি এরকম ঠান্ডা ঠান্ডা জিনিস হয় তো দারুণ লাগে এই গরমের মধ্যে। রান্না কত দূর হলো? এক্ষুনি হয়ে যাবে। এইদিকে ওই যে ভাত হয়ে গেছে, বসানো হয়ে গেছে, এদিকে মাংস হয়েছে প্রায় কমপ্লিট। এখন নামালে পরেই খেতে দেওয়া যাবে। কত বড় কড়াইতে মাংস হচ্ছে। কাঠের জালের মাংস রান্না করলে না একটা টেস্টই হয় অন্যরকম, আর আগুনটাও জ্বলে খুব সুন্দর উনুনে। আর এই যে এইদিকে কাতলা মাছের ঝোল, কাতলা মাছের একদম কালিয়া ঝোল না, মাছের মাথা দিয়ে ডাল হাঁড়িতে আছে, বেশি হয়ে গেছে বলে এই যে এইদিকে। আর এই কড়াইতে কিছু একটা রান্না হচ্ছে, এই যে। আর ওই যে বাইরে বসে বসে কষানো মাংস খাচ্ছে, এই যে বসে আছে। এই কড়াই নামাতে পারবো আমি? এত বড় হাতে কড়াই। বিকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো এখনো সবাই কেউ বসে বসে গল্প করছে। আর ওই যে আমার দিদি বাসনগুলো মাজছে। দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই যেরকম পারছে সেইভাবে বিশ্রাম নিচ্ছে।
ওই দেখো ঘরেও আছে, ওই বাচ্চারা টিভি দেখছে। কি পরিমাণে মেঘ করেছে বিকালে, বৃষ্টি তো হচ্ছে না, মেঘে ডাকছে কি বাবা। কি মেঘ হয়েছে। এই দেখো এই যে একটা জাম গাছ, এই দেখো এই যে কত জাম পড়ে আছে নিচে, পুরো কত জাম। এই দেখো কত, এতটা উঁচু গাছ মানে পাড়াই মুশকিল ওই গাছ থেকে।